নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যা একটি সাধারণ পুস্তক নয়, যা একটি মহাপুরাণ, যেখানে মহাদেবের লীলা তথা কিভাবে পুজো করা যা সমস্ত সুন্দরভাবে বিধান যা বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু তৃতীয় সংহিতা কৈলাস সংহিতা, যেখানে আপনারা শুনবেন ষষ্ঠ অধ্যায় বিবিধ বোঝাক্রম বর্ণনের দ্বিতীয় পর্ব। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। অতীব সৌম মুথফুল্ল লোচন ত্রিয়োজ্জ্বলম দক্ষিণী শূল পরশু বজ্র খরাঙ্গ লজ্জ লম। যিনি নিবৃত্ত নাম কলা অ দ্বারা চানু প্রচন্ত প্রতিষ্ঠা নাম কলা হস্য দ্বারা নাভি প্রচন্ত বিদ্যা নাম কলা ম দ্বারা কণ্ঠ পচন্ত শান্ত নাম কলা নাদ দ্বারা কপাল প্রচন্ত ও সব থেকে উৎকৃষ্ট ও শান্ত তিতা নামী কলা বিন্দু। যার শরীরের ঊর্ধ্বদেশ প্রচন্ত পঞ্চমার্গ ব্যাপ্ত করে আছে, যার শরীর নিবৃত্তি ও অন্যান্য পাঁচ কলা মুকুট ঈশান মুখ পুরুষ হৃদয় অঘোর গুহ দেশ বাম ও পা সত্য এইভাবে যিনি সেই মূর্তি ধারণ করেছেন, যিনি কলাকার, যিনি কলাময় বর্ণময় পঞ্চব্রহ্মময় ওঙ্কারময় হংস নান্যাসময় পঞ্চাক্ষরময় স্বরাক্ষরময় এবং এই যে যার 6টি অঙ্গ জাতি, সেই সদাশিবকে এইভাবে ধ্যান করতে হবে। শিব বলেছেন, হে ঈশ্বরী, তারপর আমার বাম ভাগে ওম মনোন্নয়ী গৌরী নির্মাণ মন্ত্রে ভক্তি ভরে তোমাকে অর্থাৎ পার্বতীকে আহ্বান ও প্রণাম করবে। এরপর যোগী বা পূজক এক মনে পার্বতীর ধ্যান করবে। ধ্যান করার সময় এইভাবে পার্বতীর রূপ বর্ণনা করবে। পদ্ম ফুলের পাপড়ির সমান 2 চোখ বিশাল ও কান পর্যন্ত, যার পরিস্থিতি মুখমণ্ডল পূর্ণ চন্দ্রের মতন, কালো অঙ্কুরিত কেশ, মৌলি দেশ, চন্দ্ররেখা দেখা যায়। 2 পয়োধর বর্তুল নিবিড় উন্নত ও স্নিগ্ধ, শরীরের মধ্যভাগ ক্ষীণ ও নিতম্ব স্থূল। এইভাবে তার শরীরের কল্পনা করতে হবে। ভাবতে হবে যে দেবী অতি সূক্ষ্ম পীতাম্বর ধারিণী, সর্বালঙ্কারে সজ্জিতা, ললাটে তিলক, সুন্দর কেশ, অন্ন বদাঙ্গী, অল্প লজ্জাসেনা, ডান হাতে স্বর্ণ পদ্ম, বাম হাতে শূল দণ্ড সহ মহাসনে আসীনা, এবং মাং ও তাত দেবশ্রী ধত্তা নিয়ত মানস স্পাম্ফশ্রেষ্ঠং তয়োন প্রণব পক্ষন ক্রমাৎ। শিব তখন কি বলছেন, হে দেবী, এইভাবে তোমার রূপ ও ভূষণাদি কল্পনা করে তোমার পুজো ও ধ্যান করতে হবে। তারপর ওম মন্ত্রে শঙ্খের জলে স্নান করাতে হবে
মানুষ প্রতিমাকে। পাদ্য অর্ঘ্য দিতে হবে ভবে ভবে, নাতি ভয় মন্ত্রে। বামায় নমঃ, বামায় নমঃ বলে আচমন করতে হবে। জ্যেষ্ঠায় নমঃ মন্ত্রে, মন্ত্রে সদা বস্ত্র। শ্রেষ্ঠায় নমঃ মন্ত্রে যজ্ঞের উপবীত বা পৈতা নিবেদন করতে হবে। রুদ্রায় নমঃ মন্ত্রে আবার আচমন করতে হবে। কালায় নমঃ মন্ত্রে দিব্যগন্ধ কল বিকর নায় নমঃ মন্ত্রে অক্ষত। বলি বিকরান নমঃ মন্ত্রে ফুল। বলায় নমঃ মন্ত্রে ধূপ। বল প্রথমায় নমঃ মন্ত্রে দীপ নিবেদন করতে হবে। তাহলে কোন মন্ত্র বলে কি কি নিবেদন করতে হবে, দেবীকে দেবীর উদ্দেশ্যে কিভাবে পূজা করতে হবে তা সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা আছে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে বলায় নমঃ ইত্যুক্তা ধূপং দত্তাৎ প্রয়ত্মন বল প্রথমান না এতি সুদি পঞ্চ প্রতাপ প্রদাপয়ুত। মাতৃকা প্রণব শক্তিযুক্ত শিব বীজের মাধ্যমে শিব পার্বতীর আমাদের যাবতীয় মুদ্রা দেখাতে হবে। এরপরে প্রথমে শিব ও পরে পার্বতীকে পুজোর উপাচার সকল নিবেদন করবে। যখন পার্বতীকে নিবেদন করবে তখন স্ত্রীলিঙ্গ মাত্র যোজনা করবে। এরপর পঞ্চ আবরণ নিয়ে পুজো শুরু করতে হবে। প্রথমে নিয়ম মতো গণেশ ও কুমারের পুজো করতে হবে বিভিন্ন উপাচার ও সুগন্ধ দ্রব্যের মাধ্যমে। পরে মণ্ডলের চারিদিকে অর্থাৎ ঈশান কোণ, পূর্ব দিক, দক্ষিণ দিক, বায়ু কোণ, পঞ্চব্রহ্মেরও পুজো করতে হবে। সেই মণ্ডলের চারটি কোণে ষষ্ঠ অঙ্গেরও পুজো করবেন। মাঝখানে চোখ ও চারটি দিকে অস্ত্র পূজা করতে হবে। এটি হলো প্রথম আবরণের পূজা। দ্বিতীয় আবরণের পুজো হলো পূর্বদলে অন্তত দক্ষিণ সূক্ষ্ম, পশ্চিমে শিরোত্তম, উত্তরে এক নেত্র, ঈশানে এক রুদ্র, অগ্নিকোণে ত্রিমূর্তি, নৈশতে শ্রীকণ্ঠ, বায়ুকোণে শিখণ্ডীকে পুজো করতে হবে। এরপর দ্বিতীয় আবরণে চক্রবর্তীদের পুজো করতে হবে। পূর্ব দিকের দ্বার বা দরজার রক্ষক হিসাবে পুজো করতে হবে বৃষ ও ঈশান, তার দক্ষিণ দ্বারে নন্দী, তার উত্তরে মহাকাল, দক্ষিণ দ্বারের পশ্চিম দিকে ভৃঙ্গীশের পুজো করতে হবে। তারপর পূর্ব ঘর বা কণ্ঠে সুগন্ধি সহ অন্যান্য উপচারে বিনায়কের পুজো করতে হবে। উত্তর পশ্চিমে বৃষভের, দক্ষিণে গুহ, এর উত্তর দ্বারের পূর্ব ঘরে বারবার ভব, সর্ব, ঈশান, রুদ্র, পশুপতি, উগ্র, ভীম ও মহাদেবের পুজো এক এক করে বারবার করতে হবে। এটি হবে তৃতীয় আবরণের পুজো। এবার চতুর্থ আবরণের পুজো কিভাবে করতে হবে। বেদাঙ্গ স্বর মন্ত্রে আহ্বান করে পূর্ব দিকের পদ্মে কর্ণিকার উপরে মহেশ্বরকে পুজো করতে হবে। পূর্বদলে ঈশ্বর,
দক্ষিণে বিশেষ, উত্তরে পরমেশান, পশ্চিমে সর্বেশের পুজো করবে। দক্ষিণ দিকে কর্ণিকা ও দলে আহ বো রজানা নামক ঋক মন্ত্রের মাধ্যমে আহ্বান করে সুগন্ধি ফুল ইত্যাদির মাধ্যমে ভগবান রুদ্রের পুজো করতে হবে। এরপর পূর্বে শিব, দক্ষিণে হর, উত্তরে মৃঢ ও পশ্চিমে ভব ইত্যাদির পুজো চলবে। উত্তর পদ্মে প্রেত বিষ্ণু মন্ত্রে আহ্বান করে গন্ধপুষ্পায় মাধ্যমে বিষ্ণুর অর্চনা করতে হবে। তারপর কর্ণিকা দল এর ওপরে পূর্ব ভাগে বাসুদেব, দক্ষিণে অনিরুদ্ধ, উত্তরে শঙ্কর্ষণ, পশ্চিমে প্রদুগ্নের পুজো অবশ্যই কর্তব্য। এরপর ব্রহ্মার পুজো। হিরণ্যগর্ভ সমর্তত মন্ত্রের মাধ্যমে বিষ্ণুর আহ্বান করে পশ্চিম পদ্ম ব্রহ্মার পূজা ও পূর্ব দিকে হিরণ্যগর্ভ, পশ্চিমকাল উত্তর পুরুষ ও দক্ষিণে বিরাজের অর্চনা করতে হবে। সবার উপরে সারিতে পূর্ব দিকে লোকপালগণের পুজো। রান্ত যন্ত জ্ঞান্ত লান্ত অবর্ণাতি ইয়ান্ত শান্ত প্রণব শ্রীবীজ, এই যে 10 লোকপালের বীজ, এই বীজের মাধ্যমে প্রত্যেককে নিয়ম বিধি মেনে পুজো করতে হবে। নৈষধ উত্তর ও দক্ষিণ দিকে উপচারে ব্রহ্মা ও বিষ্ণুর পুজো করতে হবে। অনন্তর নৈষধে উত্তরে তদ্দিশানস্য চ দক্ষিণে ব্রহ্মা বিষ্ণু চ বিধেনা প্রচয়ে ধূপ চারককে। পঞ্চম আবরণে পুজো এরপর হবে। বাইরের রেখাগুলিতে পঞ্চম আবরণের পুজো হবে। ঈশানে ত্রিশূল, পূর্বে বজ্র, অগ্নিকণে পরশু, দক্ষিণে শায়ক, নৈশতে খড়গ, পশ্চিমে পাশ, বায়ুকোণে অঙ্কুর ও উত্তরে পিনাকের পুজো কর্তব্য। এরপর পশ্চিম মুখে রৌদ্রক্ষেত্র পালের পুজো করতে হবে। এইভাবে ভাবতে হবে যে এরা সকলেই কৃতাঞ্জলি পুটে সন্মতি মুখে সাদরে দেব ও দেবীকে সর্বদা নিরীক্ষণ করেছেন। এইভাবে পঞ্চ আবরণের পুজো শেষ করতে হবে। তারপর সকল বিঘ্ন নাশ করার জন্য দেবাদিদেবের পুজো করতে হবে। সেই সময় প্রণব ওম নমঃ শিবায় নাম উচ্চারণ করতে হবে। এরপর নিয়ম মতো উপচার, গন্ধপুষ্প, নৈবেদ্য, আচমন, অর্ঘ্য, পানীয় জল, উপদংশন, চাটনি, তাম্বুল অর্থাৎ পান নিবেদন পূর্বক শেষে আরাত্রিক করে পুজো সমাধা করতে হবে। অনন্তর আবার শিব ও পার্বতীর ধ্যান এবং 108 মন্ত্র জপ করতে হবে। তারপর মহাদেবের ধ্যান করে মং দেবানাং এবং ইয়ং দেব স্বর প্রক্তং মন্ত্র পাঠ পূর্বক 3 বার পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর
পরম ভক্তি ভরে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে। তারপর আসনে বসে থেকে নামাষ্টক পাঠ করতে হবে। দেব শম্ভু, সৎ হোক বা অসৎ হোক, আমি যে কর্ম করেছি তা সবই আপনার আরাধনার জন্য বলে শঙ্খের জল ও পুষ্পাঞ্জলি দ্বারা দেবীর অর্চনা করতে হবে। এরপর দেবীকে পুনরায় অর্চনা করবেন। শিব ও মহেশ্বর, রুদ্র, বিষ্ণু, পিতামহ, সংসার, বৈদ্য, সর্বজ্ঞ, পরমাত্মা, এই যে 8টি হলো প্রধান নাম। এই 8টি নামই সর্বদা শিবের প্রতিপাদক। প্রথম 5টি উপাধির ধারক, ফলে এই 5টি সদাশিবের সংখ্যা মাত্র। তবে উপাধির নিবৃত্তির হলে সংখ্যার নিবৃত্তির হয়ে থাকে। যেহেতু পদ নিত্য ও পদধারী অনিত্য বলে বলা হয়েছে। উপাধি বিনীত বিত্ত তুং যথা যস্য বিনিবর্ততে পদমেব হি তন্নিত মন্নিত পদেনি স্মৃত। পদের পরিবর্তন হলে পদধারী তা থেকে মুক্তিটা পায়। তবে এই পরিবর্তনের পদধারীর আগের মতন উপাধির আবার ঘটে। এগুলোকে আবার আত্মান্তরক বলে অবশিষ্ট 3টি নাম প্রকৃতি ও অন্যান্যদেরও সম্পর্কে বলার জন্য তা শিবেরও প্রতিপাদক হয়। আদি মন ও প্রাগ ভাবনা থাকার জন্য এগুলো বিশুদ্ধ আত্মা বলেই শিবকে বলা হয়। আসলে পণ্ডিতগণ ঈশ্বরকে শিব নামে অভিহিত করে থাকেন। প্রকৃতি 23টি তত্ত্ব থেকে শ্রেষ্ঠ। আবার প্রকৃতি থেকে পুরুষকে শ্রেষ্ঠ বলে বলা হয়েছে। ফলে শ্রেষ্ঠ পুরুষ হলে 25 তত্ত্ব, যাকে বেদ ও অন্যান্য শাস্ত্র বাচ্য ও বাচক ভাবে প্রণব, বৈদিক, গম্য ও যথার্থ রূপে বেদান্ত প্রতিপাদ্য বলে থাকেন। সেই পুরুষই প্রকৃতিতে লীন ও ভোক্তা কর্তা। যিনি সেই প্রকৃতি লীন, সেই পুরুষ থেকে শ্রেষ্ঠ, তিনি হলেন মহেশ্বর। তাকে সর্বজ্ঞান ও সর্বতত্ত্ব ইত্যাদি আছে। সেই জন্য তিনি সকলের আত্মা। তার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। এই জন্য ভগবান শিব নিজে পরমাত্মা। এভাবে প্রণবরূপী অব্যয় মহাদেবকে স্তব করলে এবং ঈশান কোণে অর্ঘ্য প্রদান পূর্বক পুনরায় ধ্যান করে প্রণব মন্ত্রে তার অর্চনা করলে, এরপর 2 হাত জড়ো করে পুজো ও পুষ্প দিয়ে বাম নাকের পথে শিবকে উন্মান নারীর শেষে নিয়ে গেলে ডান নাকের পথে দেবীকে ঊর্ধ্বে নিয়ে সাধক নিজেকে শিব বলে জ্ঞান করবে। সকল আবরণ ও দেবতাকে ও হৃদয় স্থান দিয়ে যথাক্রমে মন্ত্র ও গুরুর পুজো করে শঙ্খ ও অর্ঘ্যপাত্রের মন্ত্রগুলিকে হৃদয়ে ন্যাস করবে। মহাদেবের সামনে চণ্ডীশকে নির্মাল্য সমর্পণ করবে। এরপর
প্রাণ ও বায়ু বন্ধ করে ঋষাদি নাশ করবে। আরো আরো যে মণ্ডল তৈরি করা হয়েছিল তার নাম কৈলাস, তার নাম কৈলাস ও প্রস্তর। তার প্রতিদিন অর্চনা করবে। আবার 15 দিন মাসে চতুর্মাসের প্রথম পর্বদিনে 6 মাসে অথবা বৎসরে অর্চনা করতে হবে। তা না করতে পারলে এবং ঈশ্বরের বিশ্বাস থাকলে প্রতিদিন শিবলিঙ্গে পুজো করবেন। হে দেবী, হে দেবী, এই লিঙ্গ পূজা করতে হলে কিছু নিয়ম মানতে হয়। তা বলছি। শিষ্য তার দীক্ষার দিনে গুরুকে পুজো করলে ও লিঙ্গের পুজো করবে। তারপর লিঙ্গ পূজার ব্রত শুরু করবে। আজীবন শিবলিঙ্গ পুজো করবে। গুরুর কাছে এইভাবে 3 বার শপথ গ্রহণ করতে হবে। আগের সকল নিয়ম মেনে প্রতিদিন লিঙ্গের অর্জন করবে। লিঙ্গের মাথায় অর্ঘ্য দকের সঙ্গে অর্ঘ্য সমর্পণ করতে হবে। প্রণব মন্ত্রে অর্চনা করে ধূপ ও দীপ নিবেদন করবে। ঈশান কোণে যন্ত্রের অর্চনা করে নির্মাল্য অর্পণ করে বস্ত্রপূত জল লিঙ্গ ও বেদী পরিষ্কার করে প্রণব বীজ উচ্চারণ পূর্বক লিঙ্গের মাথায় ফুল অর্পণ করবে। এরপর আধার শক্তি থেকে শিবের শুদ্ধ বিদ্যা সন পর্যন্ত সবকিছুই মনে চিন্তা করে পরমেশ্বরকে সাধ্য মতন পঞ্চগব্য জলে অথবা কেবল মাত্র চন্দন ও অন্যান্য সুগন্ধযুক্ত জলে স্নান করাতে হবে। তবে স্নান করানোর পরে বা আগে পারমাণি সুক্ত, রুদ্র ধ্যান, নীল সুক্ত, তরিত সুক্ত, লিঙ্গ সুক্তাক্তি সুক্ত, ঋক ও শাম প্রভৃতি মন্ত্র, ওঙ্কার ও শিব বীজ উচ্চারণ করে ওঙ্কার বীজের মাধ্যমে বিশেষ বিশেষ জলের দ্বারা স্নান করানো যায়। স্নানের পর শুদ্ধ বস্ত্রের মাধ্যমে লিঙ্গকে মোছাতে হবে। তারপর লিঙ্গের মাথায় ফুল দিতে হবে। পিঠে লিঙ্গ স্থাপন করে সূর্য ও অন্যান্য দেবতার পুজো করতে হবে। পিঠের নিচের দিকে আধার শক্তি ও অনন্ত এবং অপরের সিংহাসন ও ঊর্ধ্বচ্ছেদন এবং পাদদেশে স্কন্ধের অর্জন করতে হবে। লিঙ্গের মধ্যে কল্পনা করে শিব ও পার্বতীর প্রীতি সাধন করবে। শিব বললেন, প্রিয়ে, এগুলি অত্যন্ত গোপন কথা, এগুলি তোমার বললাম। যত্ন করে এই কথাগুলো গোপন করবে, যে কোনো ব্যক্তিকে দেবে না। তবে যে ব্যক্তি আমার ভক্ত, যম নিয়মাদি সম্পূর্ণ, সংসারে বিরক্ত, গুরু ভক্ত, শান্ত ও শিবের জন্য কাজ করে থাকে, এইসব গোপন কথা তাকে বলা যায়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে গোপনীয়ং প্রযত্নেন ন দেয়ং যস্য কস্যচিৎ মম ভক্তায় দাতব্যং যতয় বিতরাগিনী গুরু ভক্তায় শান্তায় মদর্থেদ যোগ ভাবেনি। মহেশ্বর আরো বললেন যে আমার আদেশ অবমাননা করে যে ব্যক্তি
যে ব্যক্তি এই যে ভাণ্ডার অন্যকে দেবে সে নিশ্চিত নরকে যাবে। তবে যদি সে শিব ও ভক্ত ব্যক্তিকে দান করে তবে সে শিবের অনুকূল্য পাবে। ব্যাসদেব বললেন, হে মুনিশ্রেষ্ঠগণ, পরমেশ্বরী মহাদেবী এইভাবে মহাদেবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি বেদের নানা স্তোত্র পাঠ করে পতির শ্রীপাদ পদ্মে প্রণাম পূর্বক আনন্দ লাভ করলেন। হে দ্বিজগণ, হে দ্বিজগণ, এই প্রণবের অর্থ প্রকাশক, সর্বোত্তর শিব জ্ঞান অত্যন্ত গোপনীয় ব্যাপার। এইসব বিধি পালন করলে মানুষের হৃদয়ে অশেষ যন্ত্রণা দূর হবে। এই কথা বলে ব্যাসদেব সেদিনের মতন আলোচনা শেষ করলেন। এরপর কি বলছেন দেখুন। মুনিগণ তখন পরম ভক্তি ভরে ব্যাসদেবের পুজো করলেন এবং শিব ধ্যানে হলেন তৎপর। আরো ব্যাসদেব তপবন থেকে কৈলাসের অভিমুখে তখন যাত্রা করলেন। এরপর পার্বতী তার পুত্র কার্তিকেয়কে এই সব জ্ঞাপন করলেন, কথা বললেন। কার্তিকেয় নন্দীকে এবং নন্দী আবার সনৎ কুমার ঋষিদের বা ঋষিকে এই শিব রহস্যের জ্ঞাপন করেছিলেন। অবশেষে সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠগণ, আপনারা শিব ভক্ত শান্ত চিত্ত ঋষিগণকে এই সব কথা শোনালেন। এ কথা বলে মহাত্মা সত্য তীর্থযাত্রার উদ্দেশ্যে পৃথিবী পর্যটনের বাহির হলেন। আর মুনিশ্রেষ্ঠগণ, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে এত দ্রহস্যং পরমং লব্ধা শুদ্ধ উন্মোষী সরা কাশ্যমীভ সমাসীন মুক্তা শিব পদং যজু। কিছুদিন কাশীধামে অবস্থান করে মুক্তি ও শিব পদ লাভ করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আপনি নিশ্চয়ই শুনবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে শিব পুরাণ ভাগ করে নিতে একদম ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিব পুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শিব পুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।
ॐ